সাল্লাম বলেন, এই লাইলাতুল কদর লিখতে 9টি অক্ষর লাগে। কয়টি? 9টি অক্ষর লাগে। বিশেষ তাফসীরকাররা তাফসীরের মধ্যে লিখেছেন যে লাইলাতুল কদর শব্দ লিখতে আরবিতে 9টি শব্দ লাগে। কয়টি? তাহলে 3 বার যেহেতু বলেছেন, তাহলে 9 9 9 3 গুণ কত? 27। অধিকাংশ তাফসীরকাররা বলেছেন লাইলাতুল কদর 3 বার উচ্চারণ করার কারণে অধিকাংশ উলামায়ে কেরামদের মত হচ্ছে লাইলাতুল কদর বেশিরভাগ সম্ভাবনা 27 তারিখে হওয়ার। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় যে এই 3 নং 27 লাইলাতুল কদর লিখতে কয়টি অক্ষর? 9টি। কয়বার বলা হয়েছে? 3 বার। আর এই 3 বার বলার কারণে 3 বার যদি আমরা গুণ দেই 9 দিয়ে, তাহলে কত হয়? 27 হয়। আর এই 27 রমাদান সেটাও পড়তেছে বেজর রাত। সেটাও কি পড়তেছে? বেজর রাত। ওই দৃষ্টিকোণ থেকে উলামায়ে কেরামরা তাদের মত হয়েছে যে এই রাত্রিতে 27 তারিখের বেশিরভাগ সম্ভাবনা কদর সংঘটিত হওয়া। কিন্তু এটা সুনিশ্চিত নয় যে 27 তারিখেই হবে। আপনাকে 21, 25, 27, 29 এই বেজর রাতকে তালাশ করতে হবে। বুদ্ধিমানের কাজ হচ্ছে সব রাত্রিতে একইভাবে ইবাদত করা। যদি আমি 27 তারিখে করি আর কদর যদি চলে যায় 25 তারিখে, কদর থেকে আমরা মাহরুম হয়ে যাব। যেন এই 5টি রাত আমরা ইবাদত করে যদি 83 বছর 4 মাসের অধিক পরিমাণে ইবাদতের সওয়াব পাই, তাহলে এই সামান্য সময় কষ্ট আমরা কেন ছেড়ে দিচ্ছি? ঠিক কি না? আমরা এটা থেকে বঞ্চিত হব না ইনশাআল্লাহ। নদীর পানিগুলো সেই রাত্রিতে কি হয়ে যায়? সুমিষ্ট হয়। আপনারা দেখেছেন এই নদীতে কয় গ্লাস পানি আছে, কয় কেজি পানি আছে, কয় টন পানি আছে, তাই না? এতগুলো পানি মিষ্টি করতে চিনি কতটুকু লাগবে? আল্লাহ বলেন, আমার রহমতের সুনজর যখন এই সাগরের মধ্যে পড়ে, নোনা পানি সেই রাত্রিতে সুমিষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আশিকের মন বেকুল হয়ে যায়, কি হারাইতে যাচ্ছি, কি হারাবো, কি হারাই ফেললাম। কারণ যারা গুনাহগার বান্দা তাদের মন চায় আজকে ইবাদত করি, আল্লাহর কাছে মাফ চাই, কিছু তওবা করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহাররুল লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি মির রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা কদরের রাত শেষ 10 দিনে পুরো রাত, শেষ 10 রাত পুরো রাত তোমরা কি করো? কদর তালাশ করো এবং পুরো রাতটুকু জাগতে তোমরা ইবাদত করো। যদি তোমরা ইবাদত করতে পারো তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। কারণ হয়তো জীবদ্দশায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জীবদ্দশা যতবার আমি কদর পেয়েছি, যত রাত্রিতে কদর পেয়েছি, যত রমাদান পেয়েছি, শুধুমাত্র একটি রাত কদরকে তালাশ করার জন্য আমি পুরা শেষের 10 রাত ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। অথচ নবীর 63 বছর জীবদ্দশা কোনো রেকর্ড নাই যে আল্লাহ রাসূল একাধারে 10 দিন ইবাদত করেছেন জাগ্রত থেকে। শুধুমাত্র এই 10 দিন ইবাদত করেছেন, যে 10 দিন মাহে রমাদানের শেষের 10 দিন উদ্দেশ্য ছিল তাদের কি করা? কদরকে তালাশ করা। আর এরপরে ইতিকাফ করেছেন তিনি 10 দিন লাগাতার। ইতিকাফের মূল উদ্দেশ্য যে তিনি ইতিকাফের মধ্যে দিয়ে যেন কদর তালাশ করতে পারে। দেখেন, একটা ঝিনুক সাগরের উপরে, পানির উপরে অনেক দিন অপেক্ষা করে, এরকম হা করে, বুকটা হা করে অনেক দিন পর্যন্ত ঝিনুকটা অপেক্ষা করে। কিসের জন্য? যে আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি তার মুখের মধ্যে পড়বে। কখন পড়বে, কবে পড়বে, সে অপেক্ষায় ঝিনুকটা উপরের দিকে মুখ করে থাকেন। যখন আকাশ থেকে আল্লাহ রহমতের বৃষ্টি এক ফোঁটা ঝিনুকের মুখে পড়লো, তখন ঝিনুকটা মুখটা বন্ধ করে আবার সে সাগরের তলদেশে চলে গেল। দীর্ঘদিন থাকার পরে যে এক ফোঁটা পানি আল্লাহ তাআলা এই ঝিনুকের মুখের মধ্যে দিয়েছিলেন, এক ফোঁটা পানি নিয়ে ঝিনুক যখন আবার সাগরের তলদেশে চলে গেল, দীর্ঘদিন থাকার পরে ওই এক ফোঁটা পানি ঝিনুকের পেটের মধ্যে মুক্তা করে আল্লাহ বের করে দিলেন।